এসছি আজ, এটা হচ্ছে সোনারগাঁ মোমো কর্নার। এটা ঠাকুরনগর থেকে খুব বেশি দূরে নয়, পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা। ঠাকুরনগর রামচন্দ্রপুর রোডে এটা 5 এগিয়ে পড়ে। তো এখানে অনেক অনেক আইটেমই আছে, মেনুতে আছে। তো তার মধ্যে আজকে আমি কলকাতা স্টাইলের যে ফ্রাইড চিকেন সেটা দেখাবো। তো এখানে ফ্রাইড চিকেনটা একটু অন্য নামে আছে, কেন এই রেস্টুরেন্টের যে মালিক তার নাম দিয়ে সংক্ষেপে দেওয়া আছে। আমি মেনুটা এখন দেখাবো, আপনারা দেখুন। তো এখানে পুরো মেনুটা দেওয়া আছে। তো আমি আজকে যেটা কলকাতা স্টাইলে ফ্রাইড চিকেন তৈরি করা হয়, আমি এখান থেকে সেটাই নিয়েছি। তো এখানে একটু অন্য নামে আছে AFC চিকেন, 6 পিস 75 রুপিস দাম। এটা ফ্রাইড চিকেন ফার্স্ট রেস্টুরেন্টের যে মালিক অপূর্ব ফ্রাইড চিকেন। যাই হোক, এটা কলকাতা স্টাইলের ফ্রাইড চিকেন, সেটা আমি নিলাম 6 পিস 75। তো এবার শুরু করা যাক। এটা কেমন হলো কলকাতা স্টাইলের ফ্রাইড চিকেন। ভেরি টেস্টি, সবই ঠিক আছে, পারফেক্ট একদম। তো আমি তো সবে যেটা খেলাম এটা কলকাতা স্টাইলের ফ্রাইড চিকেন। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে জাপানিজ ফ্রাইড চিকেন কী করে তৈরি করতে হয়। এটা খেলাম, এটা খুবই ভালো। তো ওটা আপনাদের আমি দেখাবো জাপানিজ ফ্রাইড চিকেন কী করে তৈরি করতে হয়। ভিডিওটা পুরোপুরি দেখবেন। ভেরি ইজি এবং সহজে তৈরি করা যায়, খুব ডেলিশিয়াস খাবার, খুব ভালো। এই ফ্রাইড চিকেনটা খুব দুর্দান্ত। আপনারা যারা খাবেন এই মোমো কর্নারে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আমি নিচে ডেসক্রিপশানে এই ম্যাপটা দিয়ে দেবো, কোন ম্যাপটা। ভিডিওটা পুরো দেখুন, জাপানিজ স্টাইল ফ্রাইড চিকেন কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের করে দেবো। তো ফ্রেন্ডস, কী করে জাপানিজ ফ্রাইড চিকেন তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। তার জন্য বাজার থেকে পুরো গোটা সাইজের চিকেন আমি কিনে নিয়ে এসেছি। ওটাকে এখন ফ্রাইড চিকেন করার জন্য যে পিস করতে হবে সেগুলো আমি এখন দেখাবো কীভাবে করতে হবে। তো আমি চিকেনটা এখন নিয়ে নেবো। দেখুন,
আচ্ছা, আপনারা তাহলে চিকেনের লেগ পিস আছে ওখান থেকে এই বোমটাকে মানে হাড়টাকে এভাবে বের করে নেবেন। বেশ, এখানে বোনলেস চিকেন পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এইভাবে চিকেনগুলো পার করে নিলাম। দেখুন, বের করে নিয়েছি চিকেনগুলো। এইটা লেগ থেকে এইটা বেরিয়েছে, এটা বেরিয়েছে। এবার এগুলোকে আমি ফ্রাইড চিকেনের জন্য, এটা অরিজিনালি জাপানিজ ফ্রাইড চিকেন, তার জন্য আমি এভাবে পিসগুলো করতে হবে আমার এখন, সেগুলো দেখাবো আপনার। তো চিকেনগুলোকে আমি পিস করে নিয়েছি জাপানিজ ফ্রাইড চিকেনের জন্য। তো এটা পুরো মুরগির দুটো লেগ নিয়েছি, আর দেখুন। তো এগুলোকে আমি এখন এটা ভালো করে মাখাতে হবে, সেটা দেখাবো। তো প্রথমে আমি একটু লবণ দেবো স্বাদ অনুযায়ী, তারপর ব্ল্যাক পেপার, আপনারা মাংসের কত মাংস নেওয়া হয়েছে সেই অনুযায়ী দিতে হবে। सोया सॉस, फोर टीस्पून আমি দিলাম। রসুন পেস্ট,
আদা পেস্ট 3 টিস্পুন, আর জাপানিজরা একটা জিনিস ইউজ করে সেটা হচ্ছে রাইস অয়েল, যেটা কিনা আমি ইউজ করছি না, তার পরিবর্তে আমি এই ভিনিগারটা ইউজ করছি। আমি 4 টিস্পুন দিয়েছি। 2 পিস এগ ডিম দিচ্ছি আমি। এটাকে এখন ভালো করে মাখাতে হবে। তো আমি এই চিকেনটাকে ভালো করে মাখিয়ে এবার 15 মিনিটের জন্য, মিনিমাম 15 মিনিটের জন্য আমি এটাকে সরিয়ে রাখবো। আমার চিকেনটা 15 মিনিট রাখা হয়ে গেছে। তো আমি এখন একে কর্নফ্লাওয়ার দিয়ে দেখুন ভালো করে ভাজার জন্য রেডি করতে হবে। তো পুরোপুরি ফিনিশিংয়ের দরকার নেই, জাস্ট এইভাবে করলেই হবে। এই দেখুন দেখুন ভালো করে, এটা পুরোপুরি আমি ভালোভাবে মাখাইনি, যেটা আছে এভাবে করলেই হবে। তাহলে এটাকে উপর কভারেজটা মানে অমসৃণ হবে, এবড়ো খেবড়ো ভাব থাকবে, সেটা দেখতে অনেক ভালো লাগবে। তো আমি এখন তেলটা গরম করে নিয়েছি, সেই একই ফর্মুলা। দেখুন তখন আমি অমসৃণ রেখেছিলাম এই কারণে, এইটা কি সুন্দর একটা আকৃতি নিয়েছে দেখুন। এর জন্য আমি জাস্ট খাচ্ছাড়া করে কর্নফ্লাওয়ারগুলো দিয়েছি। আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে, দেখুন আমি এখন তুলব। আমি এখন প্লেটিং করব, তার জন্য পেঁয়াজটাকে আমি স্লাইস করে দেখি। তো দেখুন আমার এটাকে আমি এইভাবে প্লেটিং করলাম। এখানে অনিয়ন পেঁয়াজগুলো দেওয়া আছে, এটা পাতিলে করা আছে। জাস্ট আমি রস দিয়ে দেবো।